আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও বেশ ভালো আছি। আজ হচ্ছে বুধবার। তো হঠাৎ করে প্ল্যান করলাম যে চিকেন বিরিয়ানি বানাবো। তো রাতেই মনে হলো যে কদিন ধরে চালটা তো পড়েই আছে, প্রায় 1.5-2 মাস হয়ে গেল যখন ডিমান্ডে গিয়েছিলাম। ওর বাবা তো মানে কিনলে তো অনেক করে কিনে, 4.5 কেজি মতন প্রায় কিনেছিল। একবার বান্ধবী এসেছিলো করেছিলাম, তারপরে সবাই খেতে চাইছে ঘরে বানানো। আর চিকেন বিরিয়ানিটাই পছন্দ করে আমার দুটো বুনছি, আমার ছেলে। ছেলে তো কোনো কিছুই খায় না, খালি রাইসটা খায়। তো এই জন্য আর কি সবাই এতে বাইরে ফেললাম। দুপুরে বানিয়েছিলাম, একটু লেটও হয়ে গেছিলো, 3:30 প্রায় বাজে। তো ওরা খেয়ে দিয়ে আর ওর মায়ের জন্য আর কি পুরো প্যাক করে দিয়ে দিয়েছিলাম। বেশি করে ওর বাবা তো রাত্রিরে আসে, দুপুরে তো ওইখানেই খাই দোকানে। আর সেই দিন আর কি ওর বাবাও ছিল না, আমার হাজব্যান্ডও ছিল না, ও চলে গিয়েছিলো কাজের লেগে। 11টা 11:30 দিকে চলে গিয়েছিলো। সব রাতেই খেয়েছে। তবে বিরিয়ানি একটা এমন জিনিস, গরমেই ভালো লাগে, ঠান্ডা ভালো লাগে না। দুবারা গরম করলে তার স্বাদ নষ্ট হয়ে যায়, তাই না? আর বৃহস্পতিবারে রোজা রেখেছিলাম। বৃহস্পতিবারে আমি এমনি রোজা রাখি, কিন্তু সোমবার বৃহস্পতিবার তো রোজা রাখে সবাই, মানে যারা যারা রাখে আর কি। তো যাই হোক, আমার মা তো রাখতো সোমবার বৃহস্পতিবার। তো সোমবার আমার এটা হয়ে ওঠে না, সোমবারে রাখার চেষ্টা করি, হয়ে ওঠে না। রবিবার থাকে, হিদাসা যাওয়ারও থাকে, তো যাই। আর সোমবারে হয় না। কখনো কখনো মনে হয় রাখবো, কিন্তু বৃহস্পতিবারটা আমি ঠিক রাখি। আগের বারেও রেখেছিলাম বৃহস্পতিবার। তো সবসময় ভিডিও তুলে ধরা হয় না, এই যে ভিডিও আমরা খুব কম দিই, সপ্তাহে একটা কখনো দুটো দিচ্ছি। সোমবারে ভিডিও পোস্ট হয়েছিল, আর এই ভিডিওটা আমার শুক্রবারে শায়দ পোস্ট হবে। তো যাই হোক, এদিকে কাটাকুটি করে ছিল, তো টিউশন চলে গেছে। ওকে বলে দিয়েছিলাম আর কি বুঞ্জিতে যে 6টার মধ্যে ছুটি নিয়ে নিবি, কিন্তু হয়ে ওঠে না ওদের। যতক্ষণ না ওদের পড়া পুরো কমপ্লিট হয় ততক্ষণ ওদের ছাড়ে না, এমনকি আরও টাইম বেশি দেয় ওদেরকে ম্যামটা। তো ওরা বলার পরও ছাড়ে না। আমার লাস্টে ফোন দিলাম যে ওদেরকে ছেড়ে দে, ওদেরও মানে আমাকে বলতে যে উপোস আছে, হয়েছে সবাইয়েরই, তো বাচ্চারা আবার উপোস রাখতে পারে, এই উপোসটা প্রচুর ইয়ে। তবে এখানে রোজা রাখলে কিছু মনেই হয় না। 8টা বছর আছে আমি, থেকে কখনো মনেই হয় না যে রোজা রেখে আছি বলে। তো বিকেলের দিকে মনে হয় একটু কষ্ট হয়, কিন্তু আমার তো কিছু মনে হয় না। ছেলেকে তো স্কুল দিয়েছিলাম, স্কুল দিয়ে আমি মানে আর কি একটু শুয়ে পড়েছিলাম, যেহেতু রান্নাবান্নার কিছু নেই। ওর বাবা বলেছিল তুমি যেখানে রোজা রেখেছো রান্নাবান্না কিছু করতে হবে না, তো বাইরে থেকে এনে ছেলেকে খাইয়ে দেবো। তো বিরিয়ানি এনেছিলো, ওরা দুজনে খেয়ে এলেছিলো, বাবা তো চলে গেল। আর টিউশন থেকে ওরা এলো, আর একা হাতে যেহেতু সব কিছু করছি, করতে করতে ঘুমনোতে টাইম চলে গেছে, পুরো আজানের টাইম হয়ে গেছে, তাড়াহুড়ো করছি, মানে সব কিছু এক কাছে নিয়েও মানে বসিনি, মানে মুখে পানি দিয়ে আর কি ফের ভাজা পোড়া মানে এগুলো করছে আর কি। তো একটু চিকেন ছিল, ভাবলাম কী করবো, এগুলো একটু পকোড়া করে নিই, হালকা করেই করে দিয়েছি। তাও ডিমটাও তো দিইনি, সবই দিয়েছি, কর্নফ্লেভারটাও দিয়েছি, সব কিছু মানে। আর ভিডিও করবো কী করে, কাজের এত চাপ মানে ছিল, তাড়াহুড়ো করে ফের আঁচলের নামাজটা পড়ে আর কি সব করতে বসে গেছিলাম। আছরের নামাজ পড়তে পড়তে এখন তো 4:45 আজান দিচ্ছে। সে ছেলেকে টিউশন 5টায় পাঠিয়ে নামাজটা পড়া হয় আর কি, থাকলে তো হবে না, ছেলেটা থাকলে সব কিছুতেই মানে ব্যস্ত। আর এদিকে ওরা এসে পড়েছে, ডাকলাম, ডেকে সবাই মিলে খেলাম, খেয়ে আর রান্নাটাও বসিয়ে দিয়েছি, যেহেতু দুপুরে তো বললাম রান্না করিনি। তো মাংস কষা করব, আর মাছটা 3টে রয়েছে, আর মাছটা প্রচুর স্বাদ। বান্ধবী রেয়ে দিয়েছে বলে আরও মনে হয় স্বাদটা এত, মানে খুবই ভালো। তো এইবারও মাছ ফের ধরে নিয়েছে, মানে নিয়ে এসেছে, আর তো নিয়ে আসা হয়নি। আর সে তো গেছে ঘুরতে এখন উটিতে, আর বান্ধবী যায় মানে যা গেছে, মানে ওর হাজব্যান্ড যায় না, ও গেছে আমার বান্ধবী 2 মেয়েকে নিয়ে আর কি। ওদের তো নিজস্ব গাড়ি আছে বান্ধবীদের, তো সব গেছে। তো যাই হোক, এদিকে আমি মাংসটা রান্না করলে ভাবলাম মাছটা একটু পেঁয়াজ দিয়ে করলে, যেহেতু শুক্রবারে তারা থাকে, ওই রয়ে যাবে। আর শুক্রবার কিছু না একটা করে নেবো, মাংস হয় রাতে করবো। তোর বাবা এমনি আমাকে বলে গেছে যে রাতে রান্না করতে হবে না, তো আমি কিছু আনবো। যাই হোক, আমি বললাম যে না, আজকে রোজা রেখেছি যেহেতু, শুকিয়ে আছে সারাদিন, বাইরের খাবার খাবো না। তাও ঠিক কিছু না কিছু আনবে, তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর মাছ রান্নাটা এটা তো সোমবার দিনকে করেছিলাম, মানে টাটকা। এটা বোনেদের পুরো অর্ধেক দিয়ে দিয়েছিলাম, আমার লেগে খালি 2টো রেখে দিয়েছিলাম, যেহেতু বাবা তো পুকুরের মাছ খায় না, এমনিই মাছ খাই না। ও তো এমনি মানে ধরা মানে কিনা মাছ হলো কল্লাটা খায়, মানে বড় মাছ হলে, ছোটোখাটো মাছ খায় না, কোনো মাছই না। চিংড়িটা খায়, চিংড়ি আমাদের অনেক দিন কিনা হয়নি, কারণ মানে যার থেকে মাছ খায় তখন চিংড়ি পাওয়াই যাচ্ছে না। যাই হোক, সাথে থাকো। তো ও তো নিয়ে চলে এসছে ওর বাবা, যেমন করা তেমন কাজ, আমি বানা করলেও শুনবে না। ইরানি বানাটা এনেছে, এদিকে ভেজা এনেছে আর কি মগজ, আর মুসলিম হোটেল থেকে না এদিকে পায়া। তো বাকিটা সবই থাকবে, কারণ এইদিকে মাংস কষা, মাছের ঝাল, বাকি পেঁয়াজি টিয়াজি সবই তো বেঁচে গেছে বোনেদের দোয়া সত্ত্বেও। তো পরের দিন শুক্রবার আছে আর কি, কিছু একটা সবজি করবো, হয়ে যাবে। আপনারা এইটুকুনি, ভালো থাকবেন, ভালো সুস্থ।